ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। এবারে বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, আক্রান্তের সংখ্যা বেড়েছে কিনা, হাসপাতালগুলোতে রোগীদের ভিড় কেমন? রাকিব, আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েছে বলা যায় নারায়ণগঞ্জে, এবং কিছুটা উদ্বেগজনক হারেই বেড়েছে নারায়ণগঞ্জে। আপনাকে যদি জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য জানাই, তাহলে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে 17 জন কিন্তু নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এবং সেপ্টেম্বরে মোট 419 জন কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে হাসপাতালের যে বিষয়টি, সেখানে বলা যায় যে নারায়ণগঞ্জে যে অন্যতম যে দুটি হাসপাতাল রয়েছে এবং সেই সাথে জেলা যে উপজেলা পর্যায়ে যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু ওয়ার্ড ভিত্তিতে আলাদাভাবে ডেঙ্গু চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং যে সকল বেড রয়েছে সেগুলো কিন্তু আসলে সবসময় পরিপূর্ণ থাকে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তো চিকিৎসা ব্যাপারের কিছুটা অভিযোগ রয়েছে, যে সকল নগরবাসী রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে নারায়ণগঞ্জের চিকিৎসা ব্যাপার কিছুটা উন্নতি করা উচিত ডেঙ্গুর ব্যাপারে, কারণ রোগীর অবস্থা কিছুটা গুরুতর হলেই কিন্তু তাদেরকে নারায়ণগঞ্জে চিকিৎসা দেওয়া হয় না, তাদেরকে রাজধানীমুখী হতে হয়। আর আরেকটি বিষয় যে সাধারণ যে নগরবাসী রয়েছেন তারা আরেকটি বিষয় জানাচ্ছে যে ডেঙ্গু প্রতিহত করা বা ডেঙ্গু এডিস মশা নির্মূলের জন্য যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন বলি বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, তাদের কিন্তু যে নির্মূলের যে চিত্রটি সেটি উদাসীনতার চিত্রই বলে তারা কিন্তু অভিযোগ করছেন। আর মৃতের হার নারায়ণগঞ্জের সিভিল সার্জনের তথ্য অনুযায়ী না থাকলেও কিন্তু মৃতের হার অন্য নানা তথ্য অনুযায়ী কিন্তু নারায়ণগঞ্জে রয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গু।